আপনি কি জানেন ইসলামী বক্তাদের মধ্যে কি কত নম্বরে রয়েছে? আজকে আপনাদের বলবো 5 জন সেরা ইসলামী বক্তাদের নাম। তাদের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছেন সৈয়দ মুকাররম বারী। তাকে যুবকদের আইডল হিসেবে মানা হয়। তার ওয়াজ শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যুবকরা, এমনকি বিভিন্ন বয়সের লোকেরা দল বেঁধে তার স্টেজের সামনে উপস্থিত হয়ে থাকে। এমনকি তিনি ইসলামের প্রত্যেকটা কথা স্পষ্টভাবে সবার সামনে উপস্থাপন করতে পারেন। আপনি যদি মুকাররম বারীর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপর চতুর্থ নম্বরে রয়েছে আবু তোহা মোহাম্মদ আদনান। আবু তোহা আদনান মোহাম্মদ সম্পর্কে তো আপনাদের জানানোর কিছু নাই। আবু তোহা আদনান বাংলাদেশের শীর্ষে থাকা সর্বোচ্চ মানের একজন বক্তা। তিনি বিজ্ঞান এবং সায়েন্স সম্পর্কে সুন্দরভাবে ইসলামিক যুক্তি দিয়ে থাকেন। তার ওয়াজ শোনার জন্য ইসলাম ধর্মের মানুষসহ বিভিন্ন ধর্মের মানুষও তার প্যান্ডেলে উপস্থিত হয়ে থাকেন। এরপর তৃতীয় নম্বরে রয়েছেন আমির হামজা। আমির হামজা হলো একজন ইসলামের যুক্তিবাদী এবং চিন্তাবিদ। তিনি ইসলাম সম্পর্কে সুন্দর সুন্দর উপস্থাপনা করে থাকেন। তার বক্তৃতা এতটাই মধুর হয়ে থাকে এবং এতটাই যৌক্তিক হয়ে থাকে যে তার ভুল এবং খুঁত ধরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমির হামজাকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর দ্বিতীয় নম্বরে রয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা মোহাম্মদ মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী সম্পর্কে বলার কিছু নাই। তিনি এমন একজন বক্তা যিনি ইংলিশ সহ বাংলা সব ভাষায় তার বক্তৃতা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তার ওয়াজে এত পরিমাণ মানুষ হয় যে প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না। সাম্প্রতিক একটি ওয়াজ মাহফিলে তার ওয়াজের প্যান্ডেলে 12 লাখ সিম একসাথে অ্যাক্টিভ দেখানো হয়েছে। তার মানে 12 লাখ সিমই, শুধু সিম ছাড়াও তো অনেক মানুষ ছিল। মিজানুর রহমান আজহারীকে তরুণদের আইডল হিসেবে মানা হয়। তিনি তরুণদেরকে সুন্দর সুন্দর ইঙ্গিত এবং সুন্দর সুন্দর ভাষায় কথা উপস্থাপন করে থাকেন এবং তরুণদের যা যা দরকার জীবনের সকল ভাষা সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। আপনি যদি মিজানুর রহমান আজহারীকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপর যিনি প্রথম নম্বরে রয়েছেন তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। তার সম্পর্কে যতটাই বলা হবে ততটাই কম হবে। দেলোয়ার হোসেন সাঈদী। দেলোয়ার হোসেন সাঈদী এক কথায় তিনি ইসলামের জন্য তার জীবন দিয়ে গেছেন। তিনি ইসলামের জন্য যা করে গেছেন হয়তোবা কখনো সেটা কেউ করবে না, এবং ইসলাম সম্পর্কে যতটা সত্য কথা সকল বাধার বিপক্ষে এসেও সে যেভাবে সবার সামনে উপস্থিত করেছেন সেটাও কেউ কোনোদিন বলতে পারবে না। দেলোয়ার হোসেন সাঈদীকে সারা জীবন মানুষ ইসলামের একজন সাহসী নেতা হিসেবে চিনবেন এবং তার প্রতি অবশ্যই সকলেই ভালোবাসা রাখবেন। দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে আপনাদের আর কিছু বলতে চাই না। আপনারা যদি তাকে ভালোবেসে থাকেন, তার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।